হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম রাসবেরি পাইটা কী জিনিস, এটা কেন ইউজ করা হয়, কিভাবে ইউজ করা হয়, এর হার্ডওয়্যার সম্পর্কে বলেছিলাম। তো এই ভিডিওতে এর মধ্যে ওএস ইনস্টল করবো, এর সফটওয়্যার নিয়ে কথা বলবো। আপনাদের কাছে একটা অনুরোধ করব যে ভিডিওটাকে স্কিপ না করে দেখার জন্য। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের রাসবেরি পাইতে যে কোনো ওএস ইনস্টল করতে গেলে সেটা 32 বিটের হওয়া দরকার। সেটা 64 বিটের হলে এখানে সাপোর্ট নেবে না। তো যে কোনো অপারেটিং সিস্টেম হোক সেটা 32 বিটের হতে হবে। তো আমাদের এর মধ্যে অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য একটা ইনস্টলার সফটওয়্যার লাগবে। তো এর জন্য আমি বেলেনা আইটার ইউজ করব, কারণ এটা ইজি টু ইউজ আছে আর এটা আমি পার্সোনালি ইউজ করেছি, তাই জন্য আপনাদের রেকমেন্ড করছি। এছাড়া যে সফটওয়্যারগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। এখানে সবার উপরে যে ওয়েবসাইটটা দেখবেন বেলেনা বলে, তার ভিতর ঢুকে যাবেন। ঢুকে গেলে কিছুটা ফ্রন্ট ইন্টারফেসটা এরকম দেখাবে। তো এখান দিয়ে ডাউনলোড আইটারে ক্লিক করলে এটা আপনাদের ডেস্কটপে ডাউনলোড হয়ে যাবে। এটা ডাউনলোড হওয়ার পর ওপেন করে নেবেন। করে নিলে এখানে ফ্ল্যাশ ফ্রম ফাইলস আছে, তো এখানে ফাইলটা সিলেক্ট করে নেবেন। তারপর সিলেক্ট টার্গেটিকে ফ্ল্যাশ ড্রাইভটা সিলেক্ট করবেন। তারপর ফ্ল্যাশ করলে কিছুটা সময় নেবে, তারপর এটা পুরোটা ফ্ল্যাশ হয়ে যাবে। তারপর এটা আপনার রাসবেরি পাইতে লাগিয়ে কাজ করতে শুরু করে দিতে পারবেন। তারপর আমরা এখানে দেখে নেব ওএসগুলো। তো এখানে প্রথমে আমি অ্যান্ড্রয়েড ওএস সার্চ করব। তো এখানে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো অ্যান্ড্রয়েড ওএসের জন্য। তো সেখান থেকে আপনারা গিয়ে ডাউনলোড করতে পারেন। এই রাসবেরি পাইয়ের জন্য অ্যান্ড্রয়েড ওএসটা আমাদের লাইনেজ প্রোভাইড করে। তো এখানে এর ওয়েবসাইটে এই ডিভাইসে গেলে এখানে রাসবেরি 3.4 দেখা যাবে। তো সেখান থেকে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারেন, বা আমি ডিসক্রিপশানে যে লিঙ্কটা দেবো সেখানে 3 আর 4 দুটোরই থাকবে। তো এইরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে ক্লিক টু ডাউনলোডে ক্লিক করে দেবেন। তারপর এটা আপনাদের সিস্টেমে ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনারা বেলেনা আইটার দিয়ে এটাকে ফ্ল্যাশ করে নেবেন, তাহলেই আপনারা এটা ইউজ করতে পারবেন। এরপর গুগল অ্যাপসের জন্য আমি জি অ্যাপস ইউজ করব। তো এই জি অ্যাপস এখানে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমি ARM 7.1 আর টিভি স্টক সিলেক্ট করব। আপনার রাসবেরি পাই 4 থাকলে সেখানে ARM 64 আর অ্যান্ড্রয়েড 11 সিলেক্ট করতে পারেন। আর টিভি স্টকই থাকবে, ওটা কোনো চেঞ্জ হবে না। তো রাসবেরি পাই 3 থাকলে 7-এর উপরে যাবেন না। তো এরপর আমরা রাসবেরি পাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে যাব। গিয়ে এখান থেকে এদের অফিসিয়াল যে অপারেটিং সিস্টেম সেটাকে ডাউনলোড করব। তো এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে এসে গেছি। তো এখানে দেখুন নিচে দেখাচ্ছে কি থেকে আপনি এখানে ইনস্টলার যেটা সেটা দেখাচ্ছে। তো ইনস্টলার আমাদের অলরেডি ইনস্টল করা হয়ে গেছে, তাই আমি ইনস্টলার দেখাবো না। তো এরপর আমি ডাইরেক্ট এদের অপারেটিং সিস্টেম কী কী আছে সেগুলো দেখাবো। তো এখানে দেখুন রাসবেরি পাই কী কী অপারেটিং সিস্টেম কীভাবে আছে সেগুলো দেখাচ্ছে। রাসবেরি পাই ওএস যেটা আছে সেটা ডাউনলোড করলে হয়ে যাবে।
কাস্টমাইজ, তো সেগুলো দরকার নেই। আপনারা উবুন্টু নিলেই যথেষ্ট ভালো কাজ করতে পারে। যারা প্রোগ্রামার তারা কার্লি লিনাক্সটা নিতে পারে। রাসবেরি পাইয়ের জন্য যে কটা অপারেটিং সিস্টেম হয় সব কটাই ডাউনলোড প্রসেস দেখিয়ে দিলাম, তো সব লিঙ্ক ডেসক্রিপশানেও থাকবে, সেখান থেকে কি আপনার ডাউনলোড করতে পারেন। কোনো যদি সমস্যা থাকে সেটা আমার কমেন্টের নিচে জানিয়ে দেবেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।